হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি ভালোই আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও শেয়ার করব যে ভিডিওটি আসলে আপনাদের কাজে লাগবে। তো আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম যে আইপিএস দিয়ে যারা কম্পিউটার চালান তো তাদের 1 মিনিট ওয়েটিং করতে হয়, সেই জন্য কম্পিউটারটি অফ হয়ে যায়। তো সেটার নিয়ে একটি সলিউশন, যাদের ইউপিএস আছে, ইউপিএসের ব্যাটারি পুরানো হয়ে গেছে তো ব্যাকআপ থাকে না। তো ইউপিএসের যে 10 মিনিট 15 মিনিট ব্যাকআপ থাকতো সেই জিনিসটা ব্যাকআপ থাকে না। তো সেইটার একটা সলিউশন নিয়ে আমি হাজির হয়েছি। তো আমার হাতে একটি ইউপিএস আছে। তো ইউপিএসটি আমরা আইপিএসের ব্যাটারির সাথে কীভাবে কানেকশন করে দেব সেই জিনিসটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার দিবেন ও ভিডিওতে একটা লাইক করবেন ও আপনাদের কমেন্টস করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো দেখুন আমার ভিডিওটি। হ্যালো বন্ধুরা, তো এখানে দেখতেই পাচ্ছেন যে একটি আইপিএস ইনস্টল করা আছে। এই যে আইপিএস এর এটা হচ্ছে আইপিএস এর আউটপুট, আর এখান থেকে আইপিএসটা চার্জ হচ্ছে। তো এটি অন্য একটা সকেট। তো এই যে দেখুন আইপিএস এর একটা ব্যাটারি আছে আর এখানে আইপিএসটি আছে। তো আমরা চাচ্ছি যে যেহেতু এই ইউপিএসটার ব্যাটারি নাই, তো এটাকে কিভাবে ওই আইপিএসটার সাথে আমরা অ্যাডজাস্ট করে ফেলবো, তো সেই জিনিসটাই আমরা দেখাতে চাচ্ছি। তো এখানে যে আপনারা দেখবেন যে এখানে যে ব্যাটারি যে কানেক্টরগুলো ছিল, তো ওই যে এটা হচ্ছে আইপিএস এর ব্যাটারি কানেক্টর। এই যে এখানে ইউপিএস এর যে ব্যাটারিটা এখানে ক্লিপের মাধ্যমে লাগতো। তো আরেকটি আমরা খোঁজার চেষ্টা করতেছি। তো আরেকটি কানেক্টর এখানে আছে, ওই যে দেখেন আরেকটি। তো আমরা যদি এই ইউপিএস এর যে ব্যাটারির যে দুটি টার্মিনাল আছে, যে কানেক্টর আছে, যেটার মাধ্যমে আপনার ইউপিএসটা 15 মিনিট বা 10 মিনিট চলে, সেই ব্যাটারির যে তারগুলা যদি আমরা এখানে যদি কানেক্ট করে দেই, তাহলে আমাদের ওই ব্যাটারিটার মাধ্যমে আমাদের ইউপিএসটা চলবে। তখন আমরা এখান থেকে আমরা আমাদের কম্পিউটারটি চালাতে পারবো বিরতিহীনভাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের যে ব্যাটারির যে মাইনাস কানেক্টরটা ছিল সেখানে আমরা একটি কালো তার লাগিয়ে দিচ্ছি অলরেডি। তো আমরা এবার একটু ট্যাপ করব। তো আমরা তার থেকে ট্যাপ করে আপনারা আমার সাথেই থাকবেন যে কিভাবে আপনাদের পুরাতন যে ইউপিএস আছে, যে ব্যাটারি নাই, কতগুলো ব্যাটারি ইউপিএস থেকে দীর্ঘক্ষণ কিভাবে আপনারা ব্যাকআপ দিবেন সেই জিনিসটি আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি। তো দেখুন আমার ভিডিওটি। আমাদের কালো তার জোড়ানো শেষ। এবার আমাদের তো আমরা আগে পরীক্ষা করব যে প্লাস ও মাইনাস ব্যাটারিতে লাগানোর পরে ব্যাটারিতে লাগানোর পরে যে আসলে আমাদের ইউপিএসটা ঠিক আছে কিনা। তো সেজন্য আমরা একটু টেস্ট করে নিচ্ছি যে এখানে আমরা অবশ্যই লাগিয়ে একটু পরীক্ষা করে নিই। এরপরে ইউপিএস এর আমাদের যে কভারটা আছে সেই কভারটা আমরা লাগিয়ে দেব। আমাদের প্লাস ও মাইনাস তার আমরা লাগিয়ে ফেলেছি অলরেডি। তো আমরা ইউপিএসটি এবার চালাবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের ইউপিএসটি চলতেছে। তো এটা হচ্ছে আমাদের যেটা বলা হয়, এটার যে এসি যে কারেন্টটা, এটা দেখুন আমাদের পেছনে যে ইউপিএসটা যে চার্জ হইতো এসি 30, এই যে 30 এসি 30 আমরা এখানে লাগিয়ে দেব। তো এই প্লাগে বাস এখন সে কারেন্টে চলতেছে, প্লাস চার্জ হচ্ছে। তো এখন আমরা যা করব, আমাদের যে কম্পিউটারের যে এই আমাদের মাল্টিপ্লাগটা আছে, সেই মাল্টিপ্লাগটা আমরা এখানে আমরা লাগিয়ে দেব। এই যে পেছনে কম্পিউটারের যে মাল্টিপ্লাগটা আছে এখানে, বা এই যে দেখুন যে আপনার আছে এই আইপিএস এর যে পেছনের যে অংশটুকু আছে, এই যে আইপিএস এর যে পেছনের অংশটুকু আছে, এই যে দেখুন এটা আমরা যদি এখানে লাগিয়ে দিই, দেখি আমাদের চেক করে, এই যে দেখুন চলতেছে। আবার খুলে ফেলবো।
আমাদের কাজ সাকসেস, এটাকেও করে ফেলবো। আমাদের কাজ সাকসেস হয়ে গেছে, আমরা ইউপিএসটা অফ করে দেব। আমরা দেখলাম যে আসলে কাজটা হয় কিনা, সেই কারণেই আমরা একটু আগেই লাগিয়ে দিয়েছিলাম। তো আমরা এখনো যে ওইটার গ্যারান্টেড না, তো এই যে দেখতেই পাবেন যে এটার ভিতরে পেছন দিয়ে একটু ছিদ্র করে নেবেন। তো ছিদ্র করার পরে এখানে পেছন দিয়ে আপনারা এই তারটি বের করে ফেলুন। এই যে একটা বের হচ্ছে অলরেডি, এটা তো কভার লাগাইতে হবে।